মানবতা বিরোধী অপরাধী শেখ হাসিনার রায় দ্রুত কার্যকর করতে হবে। এই রায় কোনো রাজনৈতিক প্রতিহিংসার রায় নয়, বরং দেশের জনগণের উপর গণহত্যা চালানোর রায়। সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এনসিপি আয়োজিত গণমিছিল শেষে এই কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় শেখ হাসিনার রায় কার্যকর, দল হিসেবে আওয়ামী লীগ এবং 14 দলের বিচার সহ বিভিন্ন দাবি তোলেন এনসিপির শীর্ষ নেতারা। ওবায়দুল হক পানফের রিপোর্টে আরো বিস্তারিত। জুলাই গণহত্যাকারীদের বিচারের রায় কার্যকর এবং দল হিসাবে আওয়ামী লীগ ও জোট সঙ্গীদের বিচারের দাবিতে গণমিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি। বাংলা মোটরে দলটির রাজনৈতিক কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় প্রেস ক্লাবের সামনে। জুলাই গণহত্যার বিচার বাস্তবায়নে কোনো আপোষ নয় জানিয়ে আওয়ামী সন্ত্রাসীদের রুখে দিতে রাজপথে থাকার হুঁশিয়ারি দেন দলটির নেতারা। যে পুলিশ বাহিনী আমাদের ভাই বোনদেরকে রাস্তায় খুন করেছে, শান্তিপূর্ণ মিছিলে যাদের বুকে গুলি চালিয়েছে, তাদের বিচার কবে? সেই বিচার আমরা বাস্তবায়ন করেই ছাড়ব। পরিষ্কার করে বলে দিতে চাই, বাংলাদেশে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এবং 14 দল যারা ফ্যাসিজমের সাথে কমপ্লায়েন্স ছিল, তাদের কোনো জায়গা হবে না বাংলাদেশে। শেখ হাসিনাকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে ভারতের প্রতি আহ্বান জানান আখতার হোসেন ও নাসির উদ্দিন পাটোয়ারি। বর্তমানে যারা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনে রয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ে রয়েছে, কোন নয় যারা হাসিনার পক্ষে দাঁড়াবে, পবিত্র ক্যাম্পাস থেকে আপনারা তাদেরকে বের করার উদ্যোগ নিন। আমরা ভারত সরকারের কাছে বলতে চাই, নিজের দেশের নাগরিকদেরকে নয়, পুশিন করতে হলে খুনি হাসিনাকে অতি দ্রুত বাংলাদেশে পুশিন করুন। এ সময় জাতীয় পার্টি সহ 14 দলকে নির্বাচনে অংশ নিতে দেওয়ার সুযোগ করে দেয়াকে ষড়যন্ত্র উল্লেখ করে তা রুখে দেওয়ার ঘোষণা দেন নাহিদ ইসলাম। যে এই রায় যাতে অবিলম্বে অতি দ্রুততার সহিত কার্যকর করা হয়, কারণ রায় কার্যকরের মধ্য দিয়েই বাংলাদেশের মানুষ ইনসাফ পাবে। জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের সহযোগী যেই দলগুলো রয়েছিল, তারাও সমান অপরাধী এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। নির্বাচনে অংশ নিলেও এনসিপি বিচার ও সংস্কার প্রশ্নে আপোষ করবে না বলেও জানান তিনি। এবং বাংলাদেশের জনগণ যাতে রাজপথে এই বিচারের রায় কার্যকর না হওয়া পর্যন্ত তাদের সরব উপস্থিতি রাখে, সেই আহ্বান আমরা জানাচ্ছি। ওবায়দুল হক মারুফ, জিটিভি নিউজ, ঢাকা।